কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে নালিশ, মুখ্য নির্বাচন কমিশনারকে নালিশ জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে নালিশ তৃণমূল কংগ্রেসের এবং সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নালিশ জানানো হয়েছে তৃণমূলের তরফে। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে জোড়াফুলের তরফে। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত, এমনটাই মন্তব্য তৃণমূলের এবং এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞাপন, এমনটাই চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে নালিশ তৃণমূলের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে এই মর্মে, কি কি বিষয় চিঠিতে উল্লেখ করা হয়েছে তৃণমূলের তরফে? দেখো, যেভাবে গতকাল বিভিন্ন সংবাদপত্রে বেশ কিছু রাজ্যকে টাকা দেওয়ার পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে সাংবাদিক সম্মেলন করে তারা তীব্র প্রতিবাদ করেছিলেন এবং আজকে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন লিখিতভাবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা এই মিথ্যা অপপ্রচার করছেন। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিক আন্দোলন তারা করছেন এবং বিভিন্ন জায়গায় জন অধিকার যে যাত্রা করছেন, কর্মসূচি করছেন, এবং তারপরেও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যেভাবে একটা মিথ্যে সংবাদকে পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে এবং যেভাবে রেল সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দেবজ্যোতি, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের ঠিক কি অবস্থান, এ বিষয়ে কি বিষয় স্পষ্ট করছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু এই বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছেন। যেমন আজ রাজ্য নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন, তেমনি দিল্লিতেও তারা অভিযোগ জানাবেন এবং সেখানে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেই তথ্য তুলে ধরা হবে। এছাড়াও সাধারণ মানুষের কাছে তারা এই প্রচার করবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে পরিমাণ টাকা পাঠানো হয়েছে তারও পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। একদমই, সঙ্গে থাকো দেবজ্যোতি। আপনাদের জানিয়ে রাখবো, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে জোড়াফুলের তরফে। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত এবং পরবর্তীতে এই বিষয়ে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা পদক্ষেপ নেবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞাপন, এমনটাই মন্তব্য এবং এই মর্মে চিঠি পাঠানো হয়েছে তৃণমূলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে। কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং আমরা দেখেছি বৃহস্পতিবার বাংলার অধিকাংশ যে সংবাদ মাধ্যমে কেন্দ্রের তরফে বিজ্ঞাপন দেওয়া হয় এবং যেখানে কেন্দ্র অর্থ বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকারের অসহযোগিতায় বহু প্রকল্পের সুবিধা সাধারণ মানুষজন পাচ্ছেন না, এই বিষয়ে আলোকপাত করা হয়।